জটিল সংখ্যার বর্গমূল এই টপিকটা গত ক্লাসে শুরু করছিলাম, বাট অনেকে বুঝছো, হয়তো অনেকে বুঝো নাই, চেহারা দেখে বুঝতে পারছি। তো এটা আবার আজকে শুরু করতেছি। গত ক্লাসে আমরা হচ্ছে এইটার জাস্ট কিভাবে বর্গমূল বের করতে হয় সেটা দেখছিলাম। আজকে এটার একদম বেসিক থেকে দেখব, একদম বেসিক থেকে। তোমাদের অনেক সময় এটার যে বর্গমূলের যে প্রমাণটা, এটা সিকিউতে যদি আসে তোমাদের করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, একটা জটিল সংখ্যা যদি এরকম থাকে z সমান a প্লাস ib, এই লাইটটা অফ করো, এই লাইটটা অফ করো না, পিছনে রিফ্লেকশন আসে। আচ্ছা দেখো, জটিল সংখ্যার বর্গমূল, জটিল সংখ্যার বর্গমূল, একটা জটিল সংখ্যা z সমান যদি a প্লাস ib হয়, তাহলে এর বর্গমূল মানে কি? রুট z বের করতে হবে। আচ্ছা বলো তো, গতদিন একটা প্রপার্টি শিখছি যে একটা জটিল সংখ্যার পাওয়ার তুমি যেটাই দাও না কেন সেটা অলওয়েজ কি হবে? জটিল সংখ্যাই হবে। একটা জটিল সংখ্যার পাওয়ার তুমি যেটাই দাও না কেন এটা অলওয়েজ কি হবে? জটিল সংখ্যা। আর একটা জটিল সংখ্যার যে আকার, সাধারণ আকার, এটা কি a প্লাস আইবি আকারের না? তাহলে এখন আমি যদি এর বর্গমূল বের করতে চাই তাহলে রুট ওভার জেড এটা দিব, তাই না? তাহলে রুট ওভার জেড মানে কি? রুট ওভার a প্লাস আইবি। এখন এই যে রুট করলাম কাকে? একটা জটিল সংখ্যাকে। তার মানে কি a প্লাস আইবি এর পাওয়ার কত দিছো? হাফ। a প্লাস আইবি এর পাওয়ার কত দিছো? হাফ। তাহলে এটা কি থাকবে? একটা জটিল সংখ্যাই থাকবে। একটা জটিল সংখ্যার আকার কি? a প্লাস আইবি আকারের। আচ্ছা এখন যেহেতু এখানে আমরা প্লাস দিছি, তাহলে এইটা রুট করলে যেটা পাবো ওইটারও মাঝখানে i এর আগে কি থাকবে? প্লাস থাকবে। তাহলে ওইটাকে আমরা ধরে নিলাম x প্লাস আইওয়াই, x প্লাস আইওয়াই। কেন এটা ধরলাম? কেন ধরলাম বলো তো? কারণ একটা জটিল সংখ্যার বর্গমূল সেটাও একটা কি হবে? জটিল সংখ্যাই হবে। আর একটা জটিল সংখ্যা কিভাবে লেখা হয়? a প্লাস আইবি। এখন এটাতে a প্লাস আইবি ধরছো, তাহলে এর বর্গমূল তো আর a প্লাস আইবি হবে না, অন্য কিছু হবে, তাই না? এই জন্য আমরা ধরলাম কি? x প্লাস আইওয়াই। এখন এর বর্গমূল যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের ধরছি কি? x আর y। এই দুইটা আননোনকে আমাদের কি করতে হবে? সলভ করতে হবে। এই দুটো আননোনকে কি করতে হবে? সলভ করতে হবে। এখন দেখো, জটিল সংখ্যায় যে কোনো আননোন সলভ করার জন্য আমাদের কি করতে হয়? যা করা থাকবে তার উল্টা কাজটা করতে হবে। কি করতে হবে? উল্টা কাজ। যেমন এখানে কি আছে? রুট আছে। এখানে কি আছে? রুট আছে। তাহলে আমরা কি করব? স্কয়ার করব। রুট থাকলে কি করব? স্কয়ার করব। তাহলে আমরা এখানে বোথ সাইডে কি করে দিব বলো তো? বোথ সাইডে আমরা বর্গ করে দিব। বর্গ করলে কি হবে? a প্লাস আইবি সমান x প্লাস আইওয়াই তার কি? হোল স্কয়ার। এখন দেখো, এই যে বর্গ করলাম, বর্গ করলে এখন ডান পাশের সূত্র বসবে, বাম পাশে তো যা আছে তাই, তাই না? ডান পাশের সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন খেয়াল করো, a প্লাস আইবি সমান x স্কয়ার প্লাস i ইন্টু 2xy প্লাস i স্কয়ার y স্কয়ার, তাই না? আচ্ছা i মানে কি? রুট ওভার মাইনাস ওয়ান। তাহলে i স্কয়ার সমান কত বলো তো? মাইনাস ওয়ান। তাহলে এখন এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? a প্লাস আইবি সমান এই i স্কয়ার মানে কত? মাইনাস ওয়ান। তাহলে এটা যদি মাইনাস ওয়ান হয়, এখানে কি আর কোনো i থাকে? থাকে না। তাহলে এক্স স্কয়ার আর এখানে কি হয়ে যাচ্ছে? মাইনাস ওয়াই স্কয়ার। এই দুইটা কি অংশ? বাস্তব অংশ। তাহলে বাস্তব অংশকে আমরা কি করব? একসাথে লিখব। তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস আই ইন্টু কত? 2xy। এখন দেখো, এইখানে কি দুইটা জটিল সংখ্যার সমতা দেওয়া হয়েছে না? কি করা হয়েছে? সমতা। এখানে দেখো a প্লাস আইবি এইটা প্লাস এইটার সমান। তাহলে রিয়েল পার্ট রিয়েল পার্টের সমান হবে, ইমাজিনারি পার্ট ইমাজিনারি পার্টের সমান হবে। সবাই কি বুঝতে পারছো? এটা আমরা গত ক্লাসে দেখছি দুইটা অঙ্কের ক্ষেত্রে, তাই না? দুইটা ইম্পর্টেন্ট অঙ্ক করছিলাম। তাহলে আমাদের দেখো, এই রিয়েল পার্টটা কার সমান হবে? এই রিয়েল পার্টের সমান হবে। রিয়েল পার্ট। ইশরাত কি সমস্যা কি তোমার? ক্লাসে কনসেন্ট্রেট করো সবাই। এখানে বি, এটা কি ইমাজিনারি অংশ না? ইমাজিনারি অংশ কার সমান হবে? ইমাজিনারি অংশের সমান হবে। তাহলে এই যে বিটা, এটা কার সমান হবে? 2xy এর সমান হবে। তাহলে আমরা এখানে কি লিখবো বলো? আমরা এখানে লিখবো যে যেহেতু রিয়েল পার্টের সমান, তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এটা কত হবে? এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এটা হবে হচ্ছে a, আর 2xy এটা কত হবে? b। আচ্ছা এখন এই কথা কিসের? এখন দেখো, এই দুইটা জিনিসের মধ্যে আমাদের আননোন কি?
এক্স আর ওয়াই না, কয়টা আননোন? দুইটা। সমীকরণ কয়টা? দুইটা। সমীকরণ কয়টা? দুইটা। আননোন কয়টা? দুইটা। তাহলে এই দুটোকে যদি আমি সমাধান করতে পারি তাহলে আমরা কার মান পাবো? এক্স আর ওয়াই এর মান। সেই এক্স আর ওয়াই এর মান বের করার পরে আমি যদি এখানে বসাই তাহলে কি আমার বর্গমূল চলে আসবে না? বুঝতে পারছো? তাহলে এখন দেখো এই দুইটা থেকে আমি যদি এখন সমাধান করতে চাই, আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান আছে এ। সামহাউ কোনোভাবে আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করে ফেলতে পারি, সামহাউ যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করে ফেলতে পারি তাহলে কি হবে? তাহলে এই দুইটা যোগ করলে আমি এক্স এর মান পাবো, বিয়োগ করলে কার মান পাবো? ওয়াই এর মান পাবো। বুঝতে পারছো সবাই? আচ্ছা দেখো, তোমরা এগুলো বাচ্চাকালে শিখে আসছো যে যদি মাইনাসটা দেওয়া থাকে প্লাস বের করতে গেলে কার সহযোগিতা লাগবে? এক্স ওয়াই এর সহযোগিতা লাগবে, তাই না? তাহলে আমাদের এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান কত? এ। এখন যদি এটার বর্গ করো, কি করো? বর্গ করো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার কি বর্গ, তাহলে কি হবে? এ স্কোয়ার হবে। এখন এইটার যখন তুমি বর্গ করছো, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না এটা? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, কিন্তু আমি চাচ্ছি কি? এ প্লাস বি চাচ্ছি। কি চাচ্ছি? এ প্লাস বি। তাহলে সূত্রটা কি লিখবা? এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab সমান কত? এ স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এই যে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে কত লেখা যায়? 2xy তার হোল স্কোয়ার। আর 2xy মানে কি বলো তো? বি। তাহলে এখানে কি লেখা যায়? বি স্কোয়ার সমান কি? এ স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এটা সমান কত আসতেছে? এ স্কোয়ার মাইনাস ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস। তাহলে এখন বলো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কত আসবে? প্লাস মাইনাস রুট ওভার। প্লাস মাইনাস থাকবে এখানে, প্লাস মাইনাস থাকবে কেন? কারণ বর্গ আছে, তাই না? প্লাস মাইনাস থাকবে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই প্লাস মাইনাসটা যে এখানে থাকলো, এখানে কি প্লাস মাইনাস দুইটাই অ্যাকসেপ্টেড হবে নাকি যে কোনো একটা অ্যাকসেপ্টেড হবে? শুধু প্লাসটা অ্যাকসেপ্টেড হবে। কেন? রিজন বলতে পারো? ভেরি গুড, ভেরি গুড। এই যে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুইটা সংখ্যার বর্গের যোগফল, দুইটা সংখ্যার বর্গের যোগফল, এটি কখনো কি নেগেটিভ আসতে পারবে? এখন এইখানে যে মানটা পজিটিভ এটা আমি বুঝছি কিভাবে? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কি? দুইটা সংখ্যার বর্গের যোগফল। এইটা পজিটিভ। একটা পজিটিভ জিনিসের রুট করলে সেটা কি হবে? পজিটিভ হবে। তার মানে এই রুটের মধ্যে দিয়ে যে মানটা আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা অলওয়েজ পজিটিভ। এর সামনে প্লাস দিলে প্লাস হবে, মাইনাস দিলে মাইনাস হবে। তাহলে আমাদের এই মাইনাসটা কি এখানে অ্যাকসেপ্টেড না। তাহলে কিন্তু এখানে আমরা লিখবো কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ক্যান নট বি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান কত আসবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখন বলো তো এই যে রুট ওভার এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা বেসিক্যালি কি? এটা আর এর মান না? এটা বেসিক্যালি কার মান? আর এর মান। এই যে দেখো একটা জটিল সংখ্যা z যদি a প্লাস ib হয় এটা কিভাবে দেওয়া হয় গ্রাফ পেপারে? এই যে রিয়েল অংশ থাকবে এইখানে, ইমাজিনারি থাকবে এইখানে। এই যে এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b। তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাই কার মান? আর এর মান। এই আর এর মানটা কত হয়? রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এই যে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমরা কত লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি আর। তাহলে এখন আমাদের দুইটা জিনিস পাইলাম। দুইটা জিনিস কি কি পাইছি বলো তো? একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি? আর আরেকটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান কি? এ। তাহলে এখন এই দুইটা যদি যোগ করো তাহলে কার মান পাবা? এক্স এর মান পাবা। বিয়োগ করলে কার মান পাবা? ওয়াই এর মান। এটুকু তোমরা নিজেরা করতে পারবা না? আমি একটু ফাস্ট যাচ্ছি। দেখো যোগ করলে কি হবে? এটা এটা কাটা 2x স্কোয়ার সমান কত? আর প্লাস এ। তাহলে এক্স স্কোয়ার সমান কত? আর প্লাস এ ডিভাইডেড বাই 2। তাহলে এক্স সমান কত হবে? প্লাস মাইনাস 1/√2 ইন্টু রুট ওভার আর প্লাস এ। আমি একটু এভাবে লিখলাম সুন্দর করে বুঝাই লিখলাম, ঠিক আছে? 1/√2 এটা সংখ্যা, সংখ্যাটাকে আলাদা রাখলাম, আর রুট ওভার আর প্লাস এ এটাকে আলাদা রাখলাম। ঠিক আছে? বুঝছো সবাই? এই লাইন পর্যন্ত কি সবাই বুঝছো? তোমার নাম কি আপু? তিথি, সিথি, আরেকজন তোমার নাম? মাহফুজা, মাফরুহা। এই নাম মুখস্থ উঠতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? সিথি আর মাফরুহা, তাই না? তোমরা কি বুঝছো এই পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, ওকে বসো। আচ্ছা দেখো এখানে খেয়াল করো, এই যে এক্স এর মান আমরা পাইলাম,
সিমিলারলি তোমরা নিজেরাই বলো তো y এর মানটা কত আসবে? প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর মাইনাস এ। বুঝাই যাচ্ছে যে মাইনাস করলে কি হবে, এখানে মাইনাস আসবে, এক্স এক্স কাটা যাবে, y এর মান পাবো, তাই না? তাহলে x আর y এর মান আমরা পেয়ে গেছি, x আর y এর মান আমরা কি পেয়ে গেছি। এখন ওই দুইটা মান যদি আমরা এখানে বসাই তাহলে কি বর্গমূলটা চলে আসছে না? বর্গমূল চলে আসছে কিনা? তাহলে অতএব রুট ওভার a প্লাস আইবি, রুট ওভার a প্লাস আইবি সমান কত হবে? প্লাস মাইনাস 1/√2। দেখো আমাদের রুট ওভার a প্লাস আইবি সমান কত ছিল বলো তো? x প্লাস আইওয়াই ধরে নিয়েছিলাম না? কত ধরে নিয়েছিলাম? x প্লাস আইওয়াই। তাহলে এখানে আমরা লিখি, একবার লিখে তারপরে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই x এর মানটা কত বের করছো? এই যে এইটা, তাই না? প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ। তারপরে আর কি বের করছো? y এর মান বের করছো কোনটা? এইটা, তাই না? তাহলে প্লাস মাইনাস থাকবে, এখানে প্লাস মাইনাস না, মাঝখানে কি আছে? প্লাস, কারণ এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে মাঝখানে কি হবে? মাইনাস। আই রুট ওভার আর মাইনাস এ, ঠিক লিখছি না? কি হবে বলো তো? প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর মাইনাস এ। এই পর্যন্ত কি সবাই বুঝছো? এই লাইন পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? সবাই বুঝছো? তাহলে দেখো এখন কি হচ্ছে? প্লাস মাইনাস 1/√2 প্লাস মাইনাস 1/√2 এই দুটো কি কমন যাচ্ছে না? প্লাস মাইনাস 1/√2 কি কমন যাচ্ছে না? তাহলে আমরা প্লাস মাইনাস 1/√2 কমন নিয়ে ফেললাম, নিলে এখানে কি থাকে? রুট ওভার আর প্লাস এ প্লাস আই রুট ওভার আর মাইনাস এ। লাস্ট ক্লাসে আমরা এই জিনিসটা লাস্টে দেখছিলাম যে একবারে এটা বসায় দেওয়া যায়। যদি তোমার এটা সিকিউতে আসে, যদি সিকিউতে আসে তাহলে কি হবে? যদি সিকিউতে আসে তাহলে কি হবে? এই পুরাটা করতে হবে কিন্তু বেসিক দিয়ে, একদম এইভাবে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে করতে হবে। আর যদি এটা সিকিউতে না আসে, মানে সিকিউতে আসলো কিন্তু ক নাম্বারে আসছে, অথবা এমসিকিউতে আসছে, অথবা শর্ট কোয়েশ্চেনে আসছে, তাহলে কি করবা? তাহলে এই যে লাস্টের এই লাইনটা, এবং এই লাইনটা মনে রাখার সহজ উপায় তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তাই না? রুটের মধ্যে আর প্লাস এ, এখানে আয়ের সাথে রুটের মধ্যে কি আর মাইনাস এ। যদি এখানে প্লাস থাকে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস। আর এর পরিচয়টা কি? আর এর পরিচয় হচ্ছে এই যে এর যে মান রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো তোমাদের মোটামুটি এই লাইনটা ভালো করে মনে রাখলেই হয়। বাকি জিনিসগুলো যেগুলো এখানে দেখাইলাম এগুলো হচ্ছে সিম্পল ক্যালকুলেশন, যে প্র্যাকটিস করবা পারবা, যে প্র্যাকটিস করবা না পারবা না, একদম সোজা হিসাব। তুমি এই ক্যালকুলেশন যদি প্র্যাকটিস না করো তুমি জীবনেও পারবা না। তুমি কিন্তু প্রপার্টি জানো, যে তুমি জানো না এইটা হইলে এটা হয়, তুমি তো এটা জানো, তাই না? তারপর রুট থাকলে যে স্কোয়ার করতে হয় এটা কি তুমি জানো না? জানো। তারপর রিয়েল পার্টের সমান হয়, ইমাজিনারি পার্টের সমান হয়, এটাও তুমি জানো। অর্থাৎ এই পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে কোন জায়গাতে? এই ক্যালকুলেশনের পার্টে। সো তুমি যদি প্র্যাকটিস একবার না করো তুমি জীবনে এই ক্যালকুলেশন মিলাইতে পারবা না। ঠিক আছে? বুঝছো সবাই? ক্লিয়ার? তো এটা উঠাই নাও সবাই। আর কে বলা হয় জটিল সংখ্যার মডুলাস। এটাতে আমি এখনো যাই নাই, এই টপিকটা একটু পরে যাব। ঠিক আছে? এটা আগে যাওয়া উচিত, বাট আমি একটু পরে যাব, কারণ এই টপিকটা হচ্ছে রিলেভেন্ট। প্রপার্টিগুলো শিখছো তার সাথে কি রিলেভেন্ট, এই জন্য এইটা আগে দেখাচ্ছি। ঠিক আছে? এই কথা না বলে উঠাও তাড়াতাড়ি। এই উঠানো হয়েছে? তাড়াতাড়ি কথা শুনতেছি কেন? সোহানা কি বুঝতেছো? ওকে।
এই তাওয়াসুম বুঝছস পুরাটা শিওর? ধরলে পারবি? ধরলে পারবি? এই দুষ্টু বালিকা। ওখানে মাইনাস আই হয়ে এসে আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যেত, বুঝো নাই? এখানে যদি মাইনাস হতো এখানেও মাইনাস হতো। এর মান মাইনাস থাকে, ওটা সমস্যা নেই। হ্যাঁ, শুধু এই যে আয়ের আগে প্লাস আসছে না মাইনাস আছে, এটা ইম্পর্টেন্ট। যদি আয়ের আগে প্লাস থাকে তাহলে এই যে এখানে হবে হচ্ছে প্লাস, আর যদি আয়ের আগে মাইনাস থাকে এই সূত্রে এখানেও হবে কি মাইনাস। আমি লিখে দিচ্ছি, এখনই লিখে দিচ্ছি। আচ্ছা সবাই এটা মুছে দিলাম, বাম পাশ। আচ্ছা তাহলে এবার বলো দেখি, তাবাসসুম বলো, যদি রুট ওভার এ প্লাস আই বি বলি তাহলে সূত্র কি হবে বলো? বলো বলো, তুই না বলি পারবি? সোয়ানা বলো, তাও পারবা না? এই রিমি বলো, এটা কি হবে? কি হবে সূত্র কি হবে বলো? প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ প্লাস আই রুট ওভার আর মাইনাস এ, যেখানে আর এর পরিচয় কি বলো? আর কত? এই যে আর এখানে লেখা আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর হচ্ছে এই যে এই অংশটার দৈর্ঘ্য, এই যে এই অংশটার দৈর্ঘ্য, এটাকে বলা হয় জটিল সংখ্যার মডুলাস। কি বলা হয়? মডুলাস। মডুলাস মানে হচ্ছে মান। আচ্ছা এরপরে বলো তো দেখি, স্নেহা বলো, রুট ওভার এ মাইনাস আই বি এটা কি হবে? দেখে দেখে তো বলা যায়, বলো। প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ, এখানে যেহেতু আই এর আগে মাইনাস তাহলে এখানেও কি হবে মাইনাস আই রুট ওভার আর মাইনাস এ। এমন আহামরি কঠিন কিছুই না, ঠিক আছে? এবার ডান পাশের এগুলো উঠানো হয়েছে সবার? তাহলে তোমরা 14 নম্বর অঙ্কটা একটু গত ক্লাসে করাইছিলাম, আজকে আবারও দেখো। অঙ্ক নাম্বার 14 কি ছিল বলো? রুট ওভার 7 মাইনাস 30 রুট ওভার -2, তাই না? আচ্ছা এখানে দেখো, এখানে কি কোনো আই আছে? কোনো আই আছে? নাই, তাহলে বর্গমূল করা যাবে না, তাই না? যাবে কিভাবে? দেখো এখানে রুট ওভার 7 মাইনাস 30 রুট ওভার -2 আছে, তাই না? এই রুট ওভার -2 কে তুমি কি লিখতে পারো? √2 ইন্টু রুট ওভার -1। এই রুট ওভার -1 এটা কত? এটাই হচ্ছে আই। তাহলে রুট ওভার 7 মাইনাস 30 √2 আই। তাহলে এখানে এ এর ভ্যালু কত বলো? এ কত? এ হচ্ছে 7, বি কত? -30 √2। তাহলে প্রথম কাজ কি বলো? প্রথম কাজ আর এর মান বের করা। প্রথম কাজ কি? আর এর মান বের করা। প্রথম কাজ হচ্ছে আর এর মান বের করা। আর কত? রুট ওভার, তাহলে রুট ওভার এ কত? 7 স্কোয়ার প্লাস বি -30 √2 তার স্কোয়ার। এখন এটা কত হয় বলো তো? ক্যালকুলেটর দিয়ে করো। কত? 49। তোর মাথা 43, 43 আসে। কত আসে? 43। অতি উত্তেজনায় ভুল করে ফেলেছে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এখন এই যে আয়ের আগে চিহ্নটা কি আছে? প্লাস না মাইনাস? মাইনাস। তাহলে সূত্র কোনটা বসবে? এটা বসবে। তাহলে অতএব রুট ওভার 7 মাইনাস 30 √2 আই, এটা সমান কত হবে? প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর কত? 43।
প্লাস এ কত, এ হচ্ছে 7 মাইনাস আই রুট ওভার 43 মাইনাস 7, তাহলে কত আসলো প্লাস মাইনাস 1/√2 রুট ওভার 50 মাইনাস আই রুট ওভার 36। আচ্ছা 50 মানে কি বলো তো 5√2, এটা তো সবাই জানি আমরা নাকি। তাহলে 50 হচ্ছে কত 5√2 মাইনাস আই রুট 36 মানে কি 6। এখন দেখো এই যে 6 কে আমরা কিভাবে লিখতে পারি বলো তো, এই 6 কে 3 into 2 লিখতে পারি তাই না, 3 into 2 লিখতে পারি। আচ্ছা দেখো 3 into 2 লিখতে পারি, এই 2 কে আবার কত লিখতে পারি √2 into √2 লিখতে পারি, 3 into √2 into √2। এখন এই √2 কমন যাচ্ছে তাই না, কমন গেলে কত হয়, এখান থেকে 5√2 মাইনাস 5√2 থাকে, তাহলে √2 থাকবে 5 থাকবে শুধু 5 মাইনাস 3√2i তাই না, এই যে √2 কাটা, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তোমরা 15 নম্বর অঙ্কটা সবাই করো, আমি চেক করব সবার করা শেষ। বাবা মাশাআল্লাহ, ওই যে উড়ে যাবো উড়ে। আচ্ছা এখন দেখ কর সবাই কর, এই যে এইভাবে দেখাবি তোরা, এইভাবে সাইড দিব। আমি কি ট্রাক না বাস, শেষ লোকাল বাস, তাহলে কি উড়োজাহাজ লেগু না, শর্টকাট মেরে দিছিস। হ্যাঁ হ্যাঁ হবে, এটা করলেই হবে, তোমরা যেটা করছো সেটা। এই 15 নাম্বারটা সবাই করো, যারা করো নাই 15 নাম্বারটা সবাই করো, আর যারা করছো তারা আবার করো। এই কথা হচ্ছে কিন্তু, তোরা এতগুলা মানুষ মিলে কথা বললে আমি এখানে টিকতে পারবো না। সোজা উপরে যারা পারো তারা একটু চাপার জোর বন্ধ রাখো, যারা পারো তারা চাপার জোর বন্ধ রাখো। ফ্যান বন্ধ করে দাও, বন্ধ করে দাও, ফ্যান বন্ধ করে দাও। এটা মুছতেছি, এটা 15 নাম্বারটা কি 15 -8 -6 √(-1), তার মানে কি -8 -6i নাকি। তাহলে তোমার a এর ভ্যালু কত এখানে, কেন মাথা ব্যথা তো বেরোতে গেলে, বিকেলে তো আজকে হবে না, অফ। রেকর্ড দিয়ে দিব, এটা রেকর্ড দেখে নিও তাহলে। তো বের হওয়া তো তোমার একটা বিশাল যুদ্ধ। তোমরা একটু না না দাঁড়াও, তোমরা একটু বের হয়ে আসো, দাঁড়াও দাঁড়াও, ওরা আগে বেরো, ওরা বেরো, তোমরা আগে বের হও, নাহলে নড়ে যাবে। তুমি এদিকে বের হয়ে আসো। আচ্ছা বের হও, একজন বের হও, সমস্যা নেই। আল্লাহর ওয়াস্তে আর কেউ বেরোস না ভাই, মরে যাবো তাহলে। তুই কি অসুস্থ সোমা? আস্তে আস্তে আস্তে, ধীরে ধীরে। এত টাইম নেই, দিয়ে দেবো। এই দিকে দেখো, এইখানে দেখো, এটা হচ্ছে a এর ভ্যালু, আর এটা কার ভ্যালু, b এর ভ্যালু। কথা বললে আরো গরম লাগবে, কথা কম।
এদিকে দেখো, শোনা যাচ্ছে না, বুঝো না কেন? আচ্ছা দেখো, এখানে আর এর মান কত? √8 স্কয়ার প্লাস -6 স্কয়ার কত আসে? 10। তাহলে অতএব √8 -6i এটা সমান কত হবে? ±1/√2 √8 আর কত? 10। তারপরে প্লাস এ কত? -8, তাহলে -8। মাঝখানে i এর আগে কি আছে? মাইনাস, তাহলে এখানে কি হবে? -i√8 আর -a, তাহলে -a মানে কি? -8, মাইনাসে +8 হয়ে যাবে। তাহলে ±1/√2, 10 - 8 কত? 10 - 8 কত? √2 মাইনাস i রুট কত? 18। 18 মানে কি বলো তো? 9√2, 3√2। তাহলে √2 মাইনাস i ইন্টু 3√2। এখন এই যে √2 কমন গেলে কত থাকে? এই বিজয় কথা বলো কেন ভাইয়া? এখানে √2 এটা কি কমন গেলে কি হয় বলো তো? 1 - 3i। এখানে √2 লিখছে, এটা ঠিক আছে? কাটাকাটি চলে যাবে, কি হবে? এই যে √2 এর সাথে এই √2 আর এই √2 কি হবে? কাটা চলে যাবে। √2 কমন নাও, আরেকটা লাইন আমি লিখি নাই, তোমরা লিখো। আসতেছি, দাঁড়া বাবা, আসতেছি, জানি তো তুই পারস। এ পর্যন্ত সবাই উঠাও, এখন দেখাবো শর্টকাট, তারপর যাবো আরো খাতারনাক শর্টকাটে। সবাই একটু নিজেদের মাথা ঠান্ডা রাখো, কারণ একটু পরে অনেক হাই ভোল্টেজ টপিকে যাওয়া হবে, তখন মাথা নষ্ট হয়ে যাইতে পারে। ফ্যান দিলে নয়েজ আসবে ভিডিওতে, কি প্রয়োজন? আচ্ছা ফ্যান দুইটা দিয়ে আস্তে দিয়ে রাখো, ফ্যান দুটো আস্তে দাও। আরেকটু জোরে, আরেকটু জোরে, একবার আস্তে হয়ে গেছে। মাঝামাঝি দিয়ে রাখো, মাঝামাঝি। এইদিকে এইদিকে ঘোরাও, উল্টা ঘোরাও। আচ্ছা দেখো, আরেকটু জোরে দাও ভাই। একবারে বাড়াস না ভাই, একবারে বাড়াস না, আরেকটু, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে খেয়াল করো সবাই, -8 - 6i, সোয়ানা ফোন রাখো। -8 - 6i এইটা যদি আমরা রুট করতে চাই, তাহলে আমাকে কি আকারে প্রকাশ করতে হবে? স্কয়ার আকারে প্রকাশ করতে হবে। কি আকারে? স্কয়ার আকারে। তাহলে এটাকে যদি আমি স্কয়ার আকারে প্রকাশ করতে চাই, কিভাবে করব, তাই না? তাহলে দেখো, -8 - 6i এইটাকে প্রথমত আমরা যেই কাজটা করব, ভালো করে খেয়াল করো, এই যে -6i আছে না, এই -6i কে আমরা 2ab আকারে লিখব। কি আকারে লিখব? 2ab আকারে লিখব। আচ্ছা এখন তো দেখো, এই যে -8 - 6i কে আমরা যদি 2ab আকারে লিখি, তাহলে কত লেখা যায়? 2 × 3 × i, এছাড়া আর কোনোভাবে লেখা যায়? আর কোনোভাবে কি লেখা যায়? যায় না কিন্তু, বুঝছো? আচ্ছা এখন দেখো, এখন তোমার এখানে একটা ডিসিশন নিতে হবে। ডিসিশনটা কি? সেটা হচ্ছে, এই জিনিসটা আমরা দুইভাবে লিখতে পারি। দেখো, একটা হচ্ছে আমরা লিখতে পারি 2 × 3 × i, আরেকটা লিখতে পারি 2 × 3i × 1। দুইটাই কি 2ab না? দুইটার গুণফলই কত? 6i। এটুকু বুঝছো সবাই? এটার গুণফলও কত?
6i, এটার গুণফল কত 6i। এখন কোয়েশ্চেন হচ্ছে যে তোমরা কোনটা নিবা, প্রথমটা নিবা না দ্বিতীয়টা নিবা, এই ডিসিশনটা কিভাবে নিবা, তাই না? আচ্ছা, প্রথমত আমি এই জায়গাতে আসি 2 ইন্টু 3 ইন্টু আই। এই সবাই মনোযোগ দাও এই জায়গাটা। আর আরেকটা হচ্ছে 2 ইন্টু 3i ইন্টু 1। তো সূত্র মিলানোর জন্য সিম্পলি আমাকে বলো তো কি লাগবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাগবে, তাই না? তুমি এখানে মাইনাস তো আছে, তাই না? মাইনাস এবি, মাইনাস 2ab, কিন্তু মাইনাস 2ab হোক আর প্লাস 2ab হোক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তো সব জায়গাতেই লাগবে, তাই না, সূত্র মিলানোর জন্য। তাহলে এখানে আমাদের কত হবে 3 স্কোয়ার, এখানে আমাদের কত হবে 3 স্কোয়ার আর প্লাস আই স্কোয়ার, ঠিক আছে না? এটা লাগবে তো, তাই না? সূত্র মিলানোর জন্য এটা লাগবে। আর এখানে কি লাগবে 3i তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এই দুটো লাগবে। ভালো করে বুঝো সবাই, এই কথা নাই, এদিকে দেখো। এখানে খেয়াল করো 3 স্কোয়ার মানে কি 9 মাইনাস 2 ইন্টু 3 ইন্টু আই মানে 6i আর কি, তাই না? আর আই স্কোয়ার মানে কি মাইনাস 1। আর এখানে কি হচ্ছে বলো 3i তার হোল স্কোয়ার মানে কি 9i স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3i ইন্টু 1 প্লাস 1। এইখানে মানটা কত আসছে বলো তো, 9 মাইনাস 1 কত 8 মাইনাস 6i আসছে। আর এটা কত আসছে বলো মাইনাস 9 মাইনাস 6i প্লাস 1, তার মানে কি আসছে? এখান থেকে তোমরা একটা ডিসিশন নিতে কি পারতেছো যে আমরা কখন আই বিশিষ্ট পদটা আগে রাখবো বা পরে রাখবো, নাকি হচ্ছে ছোট নিব বড় নিব? খেয়াল করো আমাদের এইখানে 3i যদি আমরা নেই, তাহলে যেই পার্টের সাথে অবাস্তব অংশটা আছে ওই পার্টটা বড় হয়। 3i নিলে কি হয়, অবাস্তব অংশের যে মানটা সেটা বড় আর বাস্তব অংশের মানটা কি ছোট, তাই না? আর এখানে কি বাস্তব অংশটা বড়, অবাস্তব অংশটা ছোট। এখন বর্গ করলে কি হচ্ছে বলো তো, যেটা অবাস্তব অংশ ওই জিনিসটার বর্গ করলে সবসময় কি নেগেটিভ আসে না? অবাস্তব অংশের বর্গ করলে সবসময় কি আসবে, নেগেটিভ আসবে, কারণ তার সাথে একটা কি আছে আই আছে, আয়ের বর্গ করলেই -1 আসবে। তাহলে অবাস্তব অংশের বর্গ যেহেতু নেগেটিভ, তার মানে এই যে বেসিক্যালি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে আমরা বলছি এটা সবসময় কি মাইনাস হয়ে যাচ্ছে না? দেখো সবসময় কি হচ্ছে মাইনাস। মানে আমাদের এখানে যেটা করতে হবে, এই যে এইখানে আমাদের দেখতে হবে যে এই দুইটার বর্গের পার্থক্য 8 হয় কিনা, এই দুইটার বর্গের পার্থক্য কি হয় কিনা 8 হয় কিনা। এখন বর্গের পার্থক্য 8 হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে কি +8 আছে না -8? -8। আচ্ছা বলো তো -8 কখন হবে +8 কখন হবে? যখন আমার কাল্পনিক অংশটা বড় তখন কিন্তু নেগেটিভ হয়েছে। দেখো যখন আমার কাল্পনিক অংশটা বড় তখন নেগেটিভ হয়েছে। কেন? কারণ কাল্পনিক অংশের সামনেই তো মাইনাস আসবে। তাহলে কাল্পনিক অংশ যদি আমার বড় হয় তাহলে এইটা বেশি মাইনাস হবে আর এটা কম প্লাস হবে। তাহলে এই দুইটার যখন আমি বিয়োগফল করব বা যোগফল করব, তাই না, এখানে কি থাকবে, একটা নেগেটিভ থাকবে। তার মানে আমরা বুঝলাম যে যদি এই জায়গাটাতে, কোন জায়গাটাতে, এই জায়গাটাতে প্লাস থাকে, কি থাকে প্লাস থাকে, তাহলে বাস্তব অংশ বড় নিব, কাল্পনিক অংশ ছোট নিব। যদি এই জায়গাতে মাইনাস থাকে, সরি এই জায়গাতে যদি মাইনাস থাকে বাস্তব অংশটাকে ছোট নিব, কাল্পনিক অংশটাকে বড় নিব, মনে থাকবে? তাহলে তোমরা দুই গ্রুপে বিভক্ত হয়ে যাও। তোমরা করো এইটার বর্গমূল -8 - 6i আর তোমরা করো +8 - 6i। যদি এটা হয়ে যায় এটার পরে এই পাশে যারা আছে তোমরা করবা 8 + 6i আর এই পাশে যারা আছো তোমরা করবা 8 - 8 + 6i। হ্যাঁ, এই দুইটার বর্গমূল তোমরা করবা। এই যে বাম পাশে যারা আছো, এই পাশে যারা আছো, এই পাশে যারা আছো, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, তোমরা করো 1 3, তোমরা করো 2 4। আমি আরেকটু সহজ করে দিই। দেখো এখানে আমাদের ডিসিশন মেকিং হয়েছে না, এখানে আমরা কি নিব বলো, কোনটা নিব আমরা? 2 × 3 × i নিব নাকি 3i × 1 নিব?
1 ইন্টু 3i নিব, তাই না? এটা নিব, রাইট? তাহলে এখানে আমাদের কি হবে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 3i প্লাস 3i তার কি হোল স্কোয়ার, তাই না? তাহলে আমাদের কি আসলো -8 -6i, এটা সমান কত 1 - 3i তার হোল স্কোয়ার। তাহলে অতএব রুট ওভার -8 -6i এটা কত হবে +- 1 - 3i। এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস, বুঝতে পারছো? দেখো এই যে ম্যাথ, এই ম্যাথের অ্যান্সারও কি সেম আসছিল না? সেম অ্যান্সার আসছে। এই প্রসেসটা কি একটু লেন্দি প্রসেস, আর এটা তুমি সিকিউ এমসিকিউ সব জায়গাতে করতে পারবা, কোনো সমস্যা নেই, শর্টকাট প্রসেস, ঠিক আছে? ভাইয়া আমরা মানে দুনাতে আনসারের প্রশ্নটা কি আমরা মানে সবটা কথা বলবো, আমরা সরাসরি শুরু হয়ে যাবে। সূত্র দিয়েও করতে পারবা, এটা দিয়েও করতে পারবা, কোনো সমস্যা নেই। এগুলা সব জায়েজ প্রসেস, বুঝতে পারছো? এগুলা সব, এটাও জায়েজ প্রসেস, এটাও জায়েজ প্রসেস, আবার একদম ডিটেলস যেটা দেখাইলাম ওটাও জায়েজ প্রসেস। তোমার যেটা খুশি সেটা করতে পারবা, কোনো সমস্যা নেই। জি ভাইয়া হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, সবারটা দেখতে পারবো না, দু একজনের দেখতেছি। ওকে ওকে, দুইটাই শেষ? একদম ডাইরেক্ট মারছো না? খুব মজা। এই তোরা হাসোস কেন? কি হয়েছে ওর, কি হয়েছে ওর, কি হয়েছে? কি হয়েছে, ঘুমাস কেন? কেন কেন? এসিতে? এসির কারণে? চিল্লা চিল্লির কারণে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকেট দে, ব্র্যাকেট লাগবে। একটু দাঁড়া একটু। হ্যাঁ এটা কার হয়েছে? তোমারটা হয়েছে, ধরো একটু দাঁড়া ভাই। এই দেন, কি কি করলে এটা? প্লাস মাইনাস কই? এটা কার? এইদিকে কার দেখি? কোনটা করছো? কই কিছু তো দেখি না। ঠিক আছে, আচ্ছা দেখো, এই সবাই যাই। এই আস্তে, আমি কোশ্চেনটা শুনি। যখন মধ্যে হচ্ছে মাইনাস চিহ্নটাকে আমরা বড় করি, আমরা তো ফার্স্টে a স্কয়ার আনতে পারি বা b স্কয়ার আনতে পারি, এটা সমস্যা না, কিন্তু আমরা যখন নিচে অ্যান্সারটা দিই তখন আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। সামনে প্লাস মাইনাস আছে যে। আচ্ছা দেখো সবাই, এবার তোমরা এমসিকিউতে আসলে কিভাবে করবা দেখো। এই যে সবাই এমসিকিউতে আসলে এত কিছু লিখবো না। দেখো এখানে প্রথমটা 1 নাম্বার √8 - 6i। আচ্ছা, প্রথম ডিসিশন প্লাস মাইনাস দিতে হবে। দ্বিতীয়ত এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দিতে হবে, ঠিক আছে? তারপর 2 নম্বরে আসি। প্লাস মাইনাস, এখানেও কি মাইনাস আছে, এখানে মাইনাস দিতে হবে। আচ্ছা এবার এই যে 6i, এইটা কি করলে? নিজেরাই তো কথা বলতেছিস। এখানে এখানে কি করলে এটা মিলে বলো তো?
2 ইন্টু 3 ইন্টু আই অথবা 2 ইন্টু 3i ইন্টু 1। আচ্ছা, এখন এই ডিসিশনের ক্ষেত্রে যদি দেখো মাইনাস, যদি দেখো মাইনাস কোথায়, প্রথমটার আগে, এই যে 8 এর আগে যদি মাইনাস থাকে, এ যদি মাইনাস হয়, এ যদি কি হয়, এই সবাই খেয়াল করো, এ যদি মাইনাস হয়, এ যদি মাইনাস হয়, তাহলে কাল্পনিক অংশটা দিব বড়, বাস্তব অংশটা দিব ছোট। শেষ। এই যে এ মাইনাস না -8, তাহলে এখানে কি কি আসবে, হয় 3 ইন্টু আই আসবে, নাহলে 3i ইন্টু 1 আসবে। তাহলে যদি এখানে মাইনাস থাকে, দেখো এই যে 6i কে কি লিখতেছো, 2 ইন্টু আই ইন্টু 3, তাই না? এই যে এইভাবে 2 ইন্টু 3 ইন্টু আই অথবা 2 ইন্টু 1 ইন্টু 3i। এখানে বাস্তব অংশ বড়, কাল্পনিক অংশ ছোট। এখানে বাস্তব অংশ ছোট, কাল্পনিক অংশ বড়। যদি এই 8 এর আগে মাইনাস থাকে, প্রথমটা যেটা এ যদি নেগেটিভ হয়, তাহলে বাস্তব অংশটা ছোট হবে, কাল্পনিক অংশটা কি হবে? আর এই মাইনাসটা কেন, এখানে মাইনাস, এখানেও মাইনাস, বুঝছো? আবার এখানে মাইনাস আছে, এখানেও কি মাইনাস। এখন এই যে এর মানটা, এটা প্লাস না মাইনাস? প্লাস। তাহলে এখন কি হবে, বাস্তব অংশটা বড় হবে, কাল্পনিক অংশটা ছোট হবে। তাহলে এখানে হবে 3 আর এখানে হবে i। ক্লিয়ার সবাই? এবার আসি 3 নাম্বারটা, রুট ওভার 8 প্লাস 6i আর একটা কত, রুট ওভার 8 মাইনাস 6, সরি -8 প্লাস 6i। এই যে প্লাস মাইনাস দিলাম, প্লাস মাইনাস দিলাম, মাঝখানে কি আছে, প্লাস প্লাস, মানে মাঝখানে বলতে কি আয়ের আগে, আয়ের আগে কি আছে, এই দীপ্তি, আয়ের আগে কি আছে, প্লাস, এখানেও আয়ের আগে কি আছে, প্লাস। তাহলে এখানে কি হবে, প্লাস হবে, প্লাস হবে। এখন নেক্সট, +8 না -8? +8। তাহলে কোনটা বড় হবে, কোনটা ছোট হবে? বাস্তব অংশ বড় হবে, তাহলে বাস্তব অংশ 3, কাল্পনিক অংশ কত, ছোট i। এখানে আছে -8, তাহলে এটা হবে 1, এটা হবে 3i। বুঝছো সবাই? এই চারটা যদি তুমি মনে রাখো, তোমার কোনোটাতে আর সমস্যা হবে বলে আমার মনে হয় না। সবাই একটু এই চারটাকে যেভাবে যেভাবে বললাম মাথায় একটু প্রসেসিং করে নাও। বুঝছো সবাই? দেখো এইখানে মাঝখানে মাইনাস মাইনাস, তাহলে এখানে মাঝখানে কি হবে, আয়ের আগে কি হবে, আয়ের আগে মাইনাস, আয়ের আগে মাইনাস, এখানেও আয়ের আগে মাইনাস হবে, আয়ের আগে মাইনাস হবে। এখন আমাদের এই 6i কে আমরা কয়ভাবে ভাঙাইতে পারি, 2 ইন্টু 3 ইন্টু i, 2 ইন্টু 1 ইন্টু 3i। এখন এখানে যদি a এর মানটা নেগেটিভ হয়, তাহলে বাস্তব অংশটা ছোট হবে, কাল্পনিক অংশ বড় হবে। তাহলে কোনটা হবে, দ্বিতীয়টা। যদি a এর মান পজিটিভ হয়, বাস্তব অংশ বড়, কাল্পনিক অংশ ছোট। ঠিক আছে? ক্লিয়ার সবাই? বুঝছো? কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট। এটুকু পর্যন্ত সবাই বুঝছো? এইবার তোমরা 14 নাম্বার যেটা করলা সেটা শর্টকাট দিয়ে করো। দেখো 14 নাম্বারটা কি ছিল, রুট ওভার 7 মাইনাস এটা ছিল, তাই না? এই সবাই দেখো, এটা ছিল না? তাহলে এখানে প্লাস মাইনাস দিবা, এখানে মাইনাস দিবা। ঠিক আছে? এখন আমরা এই 30√2 কে একটু ভাঙাবো। 30√2 কে একটু কি করব, ভাঙাবো। কি আকারে ভাঙাবো, 2ab আকারে ভাঙাবো। কি আকারে, 2ab। তাহলে খেয়াল করো, 2 ইন্টু 15√2i, তাই না? এইটাকে আমরা দুই ভাবে ভাঙাইতে পারি। একটা হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 5√2i, অথবা 2 ইন্টু 5 ইন্টু 3√2i। আবার এইখানে আমরা এটাকে 2 ইন্টু 3i ইন্টু 5√2 বলতে পারি। এখানে 2 ইন্টু 5i ইন্টু 3√2 বলতে পারি। এখন এইখানে আমাদের এতখানি ভাঙানোর কোনো দরকার নাই। কেন দরকার নাই? দরকার নাই কেন আমি বলি। দেখো, এইটা তোমার লেখার আপাতত দরকার নাই। আগে তুমি ডিসিশন নাও যে এখানে তোমার কোনটা হবে। দেখো, 3 আর 5√2 এর বর্গের বিয়োগফল কত,
3 এর বর্গ কত 9, 5√2 এর বর্গ কত 25 দুগুণে 50, 50 আর 9 এর বিয়োগফল কি এই 7 হবে? তাহলে এইটা আগেই বাদ। তাহলে এইটা বাদ হইলে অবশ্যই কোনটা হবে? এইটা। এখন এইটাকে আবার দুই ভাবে নেওয়া যায় না? আই এটার সাথে থাকতে পারে, আই এটার সাথে থাকতে পারে। এই ডিসিশনটা তুমি কিভাবে নিবা? এখানে যদি পজিটিভ হয়, 7 পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে কোনটা হবে? আই কার সাথে থাকবে? বড়টার সাথে। বড় কোনটা 5 না 3√2? 5 কিন্তু বড়, বড় কিন্তু 5। তাহলে 5 যেটা বড় সেটা কি রিয়েল অংশ হবে, আর ছোটটা কি হবে কাল্পনিক অংশ। কারণ এখানে কি আছে? পজিটিভ আছে। এখানে পজিটিভ থাকলে কি হবে? রিয়েল পার্ট যেটা ওটা বড় হবে, কাল্পনিকটা কি হবে ছোট হবে। ঠিক আছে, তাহলে এখানে 5 হবে আর এখানে 3√2i হবে। দেখো আমাদের অ্যান্সার এটা আসছিল না? বুঝতে পারছো? তাহলে এখন যে কোনোটা দিলে তুমি করতে পারবা না? এমসিকিউতে দেখ আর হচ্ছে সিকিউতে দেখ, যেখানেই দেখ, পারবা না ইনশাল্লাহ? সবাই পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো সবাই? ক্লিয়ার? নাইমা বুঝছো? সোয়ানা বুঝছো? বিজয় বুঝছো? তারপরে ওর নাম ভুলে গেলাম, দাঁড়াও, মাহিম, মুহিম বুঝছো? ও না বুঝলে হয়, তো সব বোঝে। তানভীর সব বোঝে। যদি এটা বুঝে থাকো তোমাদের 5 মিনিটের একটা ব্রেক, 5 মিনিটের একটা ব্রেক, ব্রেকের পরে যে যার জায়গায় এসে বসে পড়বা 5 মিনিটের মধ্যে। 10-এ ক্লাস স্টার্ট করবো আবার। লাইভ এটা অফ করে দিন।